এই দেখো বন্ধুরা, রুটি না খেতে ইচ্ছা করলে এইরকম করে তো পরোটা বানিয়ে খেতেই পারো। না লাগবে ময়দা, না লাগবে বেশি তেল। তার জন্য প্রথমেই 2 বাটি গমের আটা একটা গামলির মধ্যে নিয়ে নাও, তার মধ্যে 1 চামচ নুন দাও। এইবার নুনটা আটার সাথে মিশিয়ে নিয়ে জল দিয়ে বেশ শক্ত মতন একখানা ডো বানিয়ে নাও। দেখো খুব নরম করে ফেলো না, আবার এতটাও শক্ত করো না যাতে নিমকি ভাজা যায়। এইবারে আটার ডোটার থেকে ম্যাজিক করে গিলি ছু করে ভেটুল বানিয়ে নাও। অন্যদিকে 4খানা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নাও। সব পেঁয়াজগুলো তো এক জায়গায় হয়ে থাকে, একটু ছাড়ি মশকে নিও। তার মধ্যে পরিমাণ মতন কাঁচা লঙ্কা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আধ ফালি পাতি নেবুর রস দিয়ে ভালো করে মেখে নাও। একটা চামচ হোক হাত হোক যা খুশি দিয়ে মেখে নাও। দেখো পেঁয়াজের মধ্যে যেন আবার লবণ দিতে যেও না, দরকার হলে আটার মধ্যে একটু বেশি করে লবণ দিতে পারো, কারণ পেঁয়াজের মধ্যে লবণ দিলে জল বেরিয়ে আসে। আমাদের দরকার এরকম শুকনো শুকনো পেঁয়াজ। এইবার একখানা ভেটুল নাও, আটা দিয়ে সুন্দর করে বেলে নাও। আগের দিনের ভিডিওটাতে ফেসবুকে কমেন্ট করেছিলে শঙ্কর সাউ, মন্দিরা পাল, পূর্ণিমা ব্যানার্জি, মহুয়া দাস, প্রিয় বেগম আর রুমি গ্যালারি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বড় করে রুটিটা বেলা হয়ে গেলে এক সাইডে এরকম করে কাটমেরি পেঁয়াজের স্টাফিংটা দিই, সামান্য একটু কসুরি মেথি আর সামান্য একটুখানি লবণ ছড়ি। মানুমাসি যেইরকম ভাবে ভাজ করা দেখাচ্ছে তোমরাও ঠিক সেম ভাবে ভাজ করে নিবে। আগে একদিন ডিম পরোটার রেসিপি দেখিয়েছিলাম না, সেখানেও একরকম ভাজ করা দেখিয়েছিলাম। এইবার এর উপর দিয়ে কালো জিরে, জুয়ান, কসুরি মেথি ছড়িয়ে ছিটি আটা দিয়ে আর একটুখানি বড় করে বেলে নাও। বেশি বড় করার দরকার নেই, মিডিয়াম সাইজের বড় করলেই যথেষ্ট। বেশি বড় করলে আবার পেঁয়াজের স্টাফিং বের হয়ে যাবানি। এইবার ফ্রাইং প্যানের মধ্যে উল্টি পাল্টি সেকে নিই, তার উপর দিয়ে সাদা তেল ছড়িয়ে ছিটি উল্টি পাল্টি লাল লাল বিরাউন বিরাউন করে ভেজে তুলে নিলে রেডি। এই পেঁয়াজের পরোটা যে এত টেস্টি হয় খেতে তোমাদের আর কি বলবো। তোমরা কিন্তু সাদা তেলের বদলে বাটারও ইউজ করতে পারো। বাটার যেহেতু গুড ফ্যাট, তাই পরোটা হলেও সেটা হেলদি হবে। ইউটিউবে কমেন্ট করেছিলে শিবানী বেরা, অপর্ণা ক্রিয়েশন, স্বস্তিকা পাল, মিনুয়ারা পারভিন, প্রত্যয় হালদার, শ্রীমতী। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাড়িতে এই পরোটাটা বানিয়ে রায়তা দিয়ে একবার খেয়ে দেখো।